এক ব্যক্তি খলিফার দরবারে দাঁড়িয়ে দম্ভ ভরে বলল, আমি আল্লাহকে বিশ্বাস করি না, কারণ যাকে চোখে দেখা যায় না তার কোনো অস্তিত্ব নেই। পুরো দরবার নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখন এক ছোট বালক ভিড় ঠেলে সামনে এগিয়ে এলো। তার হাতে ছিল এক গ্লাস দুধ। সে নাস্তিক লোকটিকে এমন একটি প্রশ্ন করল যার উত্তর দেওয়ার ক্ষমতা সেই পণ্ডিতের ছিল না। সেই বালকটি ছিলেন ইসলামের মহান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি তখন অনেক ছোট, কিন্তু তার প্রজ্ঞা ছিল আকাশ ছোঁয়া। নাস্তিক লোকটি তখন হাসাহাসি করছিল। সে বলছিল, তোমাদের আল্লাহ যদি থেকেই থাকেন তবে এই মুহূর্তে তিনি কি করছেন আর তাকে দেখা যায় না কেন? ছোট্ট আবু হানিফা মুচকি হেসে হাতে থাকা দুধের গ্লাসটি লোকটির সামনে ধরলেন। তিনি জিজ্ঞেস করলেন, বলুন তো, এই দুধের ভেতর কি মাখন আছে? লোকটি উত্তর দিল, অবশ্যই আছে। বালকটি আবার প্রশ্ন করল, তাহলে সেই মাখন আমাকে দেখান তো, মাখনটা ঠিক কোথায় লুকিয়ে আছে? নাস্তিক লোকটি বিরক্ত হয়ে বলল, আরে বোকা বালক, মাখন তো দুধের প্রতিটি বিন্দুতে মিশে আছে, একে এভাবে আলাদা করে দেখানো সম্ভব নয়, মন্থন করলেই কেবল দেখা যায়। তখন বালকটি দৃপ্ত কণ্ঠে জবাব দিল, ঠিক তেমনি মহান আল্লাহ এই মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণুতে তার অস্তিত্বের প্রমাণ রেখে দিয়েছেন। তাকে এই চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, বরং ঈমানের নূর দিয়ে অনুভব করতে হয়। লোকটি স্তব্ধ হয়ে গেল। বালকটি থামল না, সে আরও একটি প্রশ্ন করল, আপনি জানতে চেয়েছিলেন আল্লাহ এখন কি করছেন? তাহলে শুনুন, আল্লাহ এই মুহূর্তে আপনার মতো একজন অহংকারীকে একটি ছোট বালকের সামনে লজ্জিত করছেন আর সত্যকে সবার সামনে বিজয়ী করছেন। পুরো দরবার আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠল। সেই নাস্তিক পণ্ডিতের যুক্তির দেওয়াল মুহূর্তেই ধুলোয় মিশে গেল। শিক্ষা: আমরা বাতাস দেখি না, কিন্তু অনুভব করি। আমরা আমাদের প্রাণ দেখি না, কিন্তু বেঁচে আছি। তেমনি স্রষ্টাকে চোখে দেখা যায় না বলেই যে তিনি নেই, এমন ধারণা মূর্খতা ছাড়া আর কিছুই নয়। সৃষ্টির প্রতিটি কণা চিৎকার করে বলছে, এই বিশাল মহাবিশ্বের একজন মহান কারিগর আছেন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন, আর এমন শিক্ষণীয় গল্প পেতে হিকমা গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।